মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা 1 জুনে রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকার মিরপুরে রামিসা হত্যাকাণ্ড, কি নির্মম নৃশংসতা। রামিসা হত্যাকারী সোহেল রানা বলতেছে সে হত্যা করেনি। এখন নতুন আরেকটা নাম প্রকাশ করেছে, তার নাম হচ্ছে ডলার। তো এই সোহেল রানার পক্ষে যে উকিল ছিল সে বলতেছে সোহেল এগুলোর সাথে জড়িত নয়, আর সোহেলের জন্য জামিনের জন্য সেই আবেদন করবে। তো কথা হচ্ছে আরো বলেছে সে সোহেল রানা তার স্ত্রী নাকি এগুলোর সাথে জড়িত নয়। তো এই ডলার নতুন করে ডলারের নাম প্রকাশ করেছে। এই ডলারকে খুঁজতে 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 দেখবেন 2050 সাল চলে যাবে, তারপরেও এই রামিসা হত্যার বিচার হবে না। কিছুদিন পর পর দেখেন না সালমান শাহকে হত্যা করা হয়েছে, আজকে অনেক দিন হয়ে গেছে। কেউ আত্মহত্যা বলে, কেউ অনেক ধরনের হত্যা বলে, কেউ জড়িত আছে বলে। কিছুদিন পর পর দেখি উতলাই উঠে কিছুদিন পর দেখি ওই ডন আছে না, ডন হত্যা করেছে বলে, তারপর তার স্ত্রী সালমান শাহর স্ত্রীও নাকি এগুলোর সাথে জড়িত বলে। বাংলাদেশের কানুনটাই হচ্ছে এরকম, বছরের পর বছর চলে যাবে, তারপরেও হত্যাকারীদের ধরা হবে না, হত্যাকারীদের বিচার করা হবে না। পুরো ভিডিওটাই কিন্তু ফান ফ্যাক্টেড। মশা মারতে কামানের প্রয়োজন হয়, মানে আমরা তো সবসময় দেখি মশা মারা শেখার জন্য, এই শেখার জন্য, ওই শেখার জন্য আমাদের এমপি মন্ত্রী সচিবদেরকে যেতে হয় সুদূর বিদেশে। তো এরকমই নাকি একটা প্রস্তাব দেয়া হয়েছিল, বাট প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি লন্ডনে থেকে এসছেন তিনি বলেছেন আপনাদের এটা শেখার জন্য বিদেশ যাওয়ার কোনো দরকার নেই, আপনারা যাবেন ডোবার পাশে। তো আমি আসলে জানি না এটা কতটুকু সত্য নাকি শুধুমাত্র একটা ফটো কার্ড, যদিও একটা চ্যানেলের পেজের আমি ফটো কার্ডটা দেখেছি, বাট আপনারা কমেন্টে জানাবেন এটা কতটুকু আসলে সত্য বা এটার সত্যতা কতটুকু আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সহ তার দলবল নিয়ে সে নাকি আমেরিকার ফ্লোরিডায় যাইতে চাইছিল মশা কেমনে মারবে এইটার জন্য। তো এই ফাইল যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে, প্রধানমন্ত্রী এটার স্বাক্ষর তো বাদ একদম, সে উল্টো ওখানে লিখে দিয়েছেন নাকি যে ফ্লোরিডায় কেন মশা মারার জন্য জাস্ট ডোবার পাশে গিয়ে সন্ধ্যার পর বসলেই ওখান থেকেই উদ্বোধন করা যাবে মশা কিভাবে মারবে। ভাই এত জোস লাগছে। এই যে দেখেন আমার কিন্তু একটা মশায় কামড় দিচ্ছে বাড়িতে আসার পর, এইটা প্রচন্ড ব্যথা ছিল। প্রধানমন্ত্রীর এই কমেন্ট ভাই এত জোস লাগছে, এত জোস লাগছে। আমার মনে হইতেছে আমার এই মশায় কামড় দেওয়া সাকসেস হয়েছে, কোনো সমস্যা নেই, আমার ব্যথা ট্যাথা সব উধাও হয়ে গেছে। মানে সেই লেভেলের একটা ফিডব্যাক ছিল এই জাতির জন্য। মানে দেখেন যখন ভালো কিছু করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি দল বলেন, অবশ্যই আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করব এবং সেটা আমরা সাধুবাদ জানাবো, কারণ জনগণের টাকা, দেশের টাকা, সেটা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী যেই ডেলিভারিটা দিচ্ছে ভাই, মানে স্যালুট, প্রধানমন্ত্রীকে স্যালুট। আর আমার মতো যারা এরকম গ্রামে আইছেন, এরকমের শিংমিং গজায় ফেলাইছেন, এরকমের মশায় টশায় কামড়াইছে, তারা আর ডোবার পাশে গিয়ে বসবেন না, তারা শুধু জেলটা লাগাবেন বাসায় বসে, ঠিক আছে? যেমন আমি এখন স্টার্ট করতেছি জেল লাগানো। এই যে দেখেন, এই যে এই গরমের আরাম, এই জেল, মশায় কামড়াক যাতেই কামড়াক, সব সমস্যার সমাধান। গ্রামে আসলে তো এগুলো একটু একটু কামড়াবেই, এটা ডোবার পাশে বসলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট এটা মারতে আমেরিকায় যাওয়ার কোনো দরকার নাই একদম। সেই আমার খুব ভালো লাগতেছে। আমরা এমন একটা প্রধানমন্ত্রী চাইছিলাম সিরিয়াসলি, যে তৎক্ষণাৎ দেশের জনগণের পক্ষে এমন ডেলিভারি দেবে, এমন সিদ্ধান্ত নেবে। যখন ভালো কিছু করেন তখন কিন্তু আমরা ভালোই বলি। অতএব দেশের পক্ষেই থাকেন, জনগণের পক্ষেই থাকেন, আর দ্রুত এই ধর্ষণ হত্যার বিচারটাও একটু কায়েম করেন, মানুষ আপনাকে আরো সাধুবাদ জানাক। আর যারা এরকম গরমে আরাম খুঁজতেছেন অবশ্যই হলো গিয়ে জেলটা লাগাবেন। জেলটা একদম ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। গরমের আরাম দেখলে যে আমি দিচ্ছি, আমার কোনো ঠান্ডা লাগতেছে, শান্তি লাগতেছে। স্কিন কেয়ারের মানে একটা জোস ধাপ হলো গিয়ে আপনার গ্লাস স্কিন জেল, যেটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন। স্কিন ঠান্ডা করবে, পিঙ্ক করবে, মশায় টশায় এমন কামড়াইলে এরকম দিবেন, আস্তে আস্তে করে দেখবেন দাগ টাগও চলে যাবে। আমার মনে হয় সন্তানদেরকে
খুব বেশি শিক্ষিত করবার চেয়ে প্রপার মানুষটা করুন আগে। ওই যে আবারও একটা কথা রিকল হয় মিজানুর রহমান আজহারীর, গরুর পেট থেকে যখন গরুর বাচ্চা বের হয় সেটাকে তো আসলে মানুষের মতো মানুষ করার কথা বলা হয় না, কিন্তু যখন মানুষের পেট থেকে যে মানুষটা বের হয় আমরা কিন্তু বলি যে ওকে মানুষের মতো মানুষ করো। আর যদি সেটা না করতে পারেন, শুধুমাত্র ডক্টরেট ডিগ্রি এই সেই, আমার ছেলে যুগ্ম সচিব, আমার ছেলে অধ্যাপক, আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, এগুলো করতে থাকেন, এই আমরা যদি মগ্ন থাকি না, তাহলে এই যে মা, তাকে যেভাবে একটা রুমে একটা বাড়িতে একাই রাখা হয়েছে, সে মরে পচে আছে, পোকা ধরে গেছে, সন্তানদের খবর নেই, কারণ তারা তো এক একজন তাদের নিজের জগতে ব্যস্ত, এই অবস্থা হবে। মানে জিনিসগুলো এখন এত হচ্ছে, আমাদের মানবিকতা, আমাদের মানসিকতার ঠিক কোন পর্যায়ে গিয়ে পড়লে বা সামাজিকতার যে অবক্ষয়টা কোন জায়গায় গিয়ে ঠেকলে এগুলো আসলে হতে পারে। সত্যি আমি বাকরুদ্ধ। তাই একটা কথাই বলবো, যারা প্যারেন্টস আছেন, বিশ্বাস করুন পড়াশোনা তারা করবেই, পড়াশোনা তো করতেই হবে, শেষমেশ ডিগ্রিও তো পাবে, কিন্তু এমন সন্তান প্লিজ তৈরি করুন ছোট্টবেলা থেকে, সে আদর্শটা দিন যাতে করে সে তার বাবা মার প্রতি তার কি দায়িত্ব এইটা যেন ভুলে না যায়। হাজারো যান্ত্রিকতার জীবন হোক, এটা আবার শেখে কোথায় থেকে জানেন? বাবা মার কাছ থেকেই তারা প্রথম শেখে। দেখে যে আমার বাবা মা আমার দাদা দাদির সাথে কি আচরণ করছে, বা আমার বাবা আমার নানা নানির সাথে কি আচরণ করছে, এগুলো কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে ওই বাচ্চাটার মানসিকতায়। বাচ্চারা কখন কি শিখবে, কি আচরণ আপনাদের সাথেও করবে, এটা কিন্তু তার ছোটবেলা থেকেই মাথায় সেট আপ হয়ে যায়। সো বুঝে শুনে কাজ করুন যাতে করে আপনার বৃদ্ধকালটা এই মায়ের মতো যেন না হয়। মূল্যবান মতামত জানাবেন আপনাদের। তারেক রহমান নতুন একটা নির্দেশনা দিছে, নির্দেশনা কইতে পারেন বা জনসাধারণের কাছে একটা আকুতি জানাইছে। কি কন্ত? যেমন ঢাকা শহরের অনেক মানুষ রাস্তাঘাটে বের হয় পরিবার পরিজন লই বা ঘুরার লাই। তো ঘুরার উদ্দেশ্যে যখন বের হয়, নর্মালি মানুষের পানির তৃষ্ণা লাগতে পারে। যেমন ধরেন এক বোতল পানি কিনলো, কিন্তু পানিটা খাওয়ার পর বোতলটা আস্তে রাস্তার মধ্যে ছুরি ফেলাই দেয়। শুধু বোতল না, ধরেন এক প্যাকেট চিপস কিনলো, চিপসটা খাই, চিপসের প্যাকেটটা ফেলাই দিল, বা একটা আইসক্রিম খাইলো, আইসক্রিমটা খাই, সুন্দর মতো আইসক্রিমের খোসাটা রাস্তার মধ্যে ফেলাই দিল। শুধু তাই না, যদি একটু বাদামও খায় মানুষ, ওই বাদামের খোসাটা পর্যন্ত মানুষ রাস্তার মধ্যে ফালায় এবং পরিবেশটা নোংরা করে ফেলায়। তো এতে করে কি হয়, এই যে জিনিসগুলো মানুষ খাইলো, এগুলো রাস্তার মধ্যে ফালানোর কারণে পরিবেশটা নষ্ট হইলো এবং পরিবেশের মানে যে পরিচ্ছন্নতা বজায় রাখা দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওইটাতেও ব্যাঘাত ঘটলো। তো তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যে যত্রতত্র ময়লা না ফেলি নির্দিষ্ট স্থানে যাতে ফালানো হয়, এবং ডাস্টবিন যেহেতু অলিতে গলিতে বা জায়গা জায়গা দেওয়া আছে, ওই জায়গা যাতে ফালানো হয়, এবং আমনের কাছে ধারে যদি ডাস্টবিন নাও থাকে, ওই ময়লাটুকু অন্তত যাতে কোনো রকম পেপার বা কাগজে বা হইলো একটা টিস্যু থাকলো, টিস্যুতে সুন্দর করে মুড়ে আমরা